আসসালামু আলাইকুম। হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো ইসকন নামে বাংলাদেশে যে ধর্মীয় মানুষগুলো আছেন তাদের বিষয়ে। ইসকনকে আজকে লাই দিয়েছেন আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার তাদেরকেই আজকে পরিচালনা করেছেন, তাদেরকেই কিন্তু এভাবেই মুসলিম মারার জন্যে তাদেরকে উৎসাহিত করছেন বাহিরে থেকে। অর্থাৎ যারা ইসকন আছেন তাদেরকে বলতে চাই যে আপনাদের ধর্মে কি অন্যায়ের বিচার হওয়া উচিত না? আপনাদের ধর্মে একজন ধর্ষিতর কি সাজা পাওয়া উচিত না? আপনাদের ধর্মে কি কোনো বিচার নাই? আপনাদের ধর্মে কি আছে এইটাই যে শুধুই মারামারি, কাটাকাটি, হানাহানি, জঙ্গলি যে পরিচালনা, জঙ্গলিদের যে চিন্তাভাবনা আপনাদের ধর্মে কি এইটাই শিখায়? তার মানে বলতে চাচ্ছি আপনাদের ভিতরে যে অন্যায়গুলো হবে, আপনাদের ভিতরে যে অপরাধগুলো হবে, সেগুলো কি আপনাদের ধর্মীয় নিয়ম যে এটার কোনো বিচার হতে পারবে না? আমাদের মুসলিমদের তো অনেক অন্যায় হয়। আমাদের মুসলিম সমাজের ভিতরে যারাই অপরাধ করছে তাদেরকেই কিন্তু আমরা সাজা দিচ্ছি, তাদেরকেই তো আমরা বিচারের আইনের আওতায় এনে তাদেরকে সাজা নিশ্চিত করে তাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে ইসলাম সবার জন্য সমান। কিন্তু আপনারা যে ধর্মীয় যে পরিচালনা, ধর্মীয়ভাবে আপনারা বোঝাতে চান যে ইসকন যারা আছেন যে তাদের ভিতরে কোনো পাপ নাই, তাদের ভিতরে কোনো বিচার হওয়া উচিত না। আপনারা পাপ করে আপনাদের ধর্মীয় নেতা, ইসকনের যে নেতা, তিনি ধর্ষিত করে, ধর্ষণ করে, তার কি বিচার হওয়া উচিত না? তিনি যে ধর্ষণ করেছেন, আপনাদের ধর্মে কি বিচার নাই? তিনি অপরাধ করেছেন, আপনারা কি করলেন? তার সেই অপরাধটাকে আপনারা মাথায় বিবেচনা না করে আপনারা কি করলেন? আপনারা মাঠে নেমে আপনারা আরো উল্টা আইনজীবীকে চট্টগ্রামের কোর্টের ভিতরেই, আইন আদালতের ভিতরেই আপনারা তাকে ধারালো অস্ত্র দিয়ে তাকে মেরে হত্যা করেছেন। তো একটা মানুষের অপরাধকে ধরতে যে, অপরাধকে বলতে যে আপনারা যদি ভিন্ন একটি ধর্মের মানুষকে আপনারা খুন করে মেরে ফেলেন, তাহলে আপনাদের কি করা উচিত? আপনাদের বিচারে বলুন যে আপনাদের তাহলে কি করা উচিত? একজন মানুষের অপরাধ সম্পর্কে তুলে ধরতে যে আপনারা কি করলেন? আইনজীবীকে হত্যা করছেন। তাতে কি বোঝাচ্ছে জানেন? এই বাংলাদেশের যারা মুসলিম আছেন তাদেরকে বুঝিয়েছেন এটা যে আপনারা দুধ কলা দিয়ে কালসাপ এতদিন পেলেছেন। আজকে আমরা বাংলাদেশ মুসলিম কান্ট্রি, আমরা সবসময় চেয়েছি যে নানান ধর্মীয় মানুষ, নানান সম্প্রদায়ের মানুষ যেন এখানে শান্তিভাবে বাস করতে পারে। এই বাংলাদেশে 100 মানুষ থাকলে তার ভিতরে হয়তো 90 জন মানুষ মুসলিম, আর 10% বিভিন্ন নানান জাতি। তো আমরা সুযোগ করে দিয়েছি যে আমাদের ইসলামের উপরে যেন বদনাম না হয়, আমরা যেন শান্তিপূর্ণভাবে অন্যান্য ধর্মীয় ভাইদেরকে যেন থাকার জায়গা করে দেই, জীবনের নিরাপত্তা দিয়েছি আমরা। আপনারা আমাদেরকে বদনাম করছেন। এই বাংলাদেশে জন্ম নিয়ে, এই বাংলাদেশের শিক্ষা নিয়ে, এই বাংলাদেশের রাষ্ট্রের সকল নিয়ামত ভক্ষণ করে, এই বাংলাদেশের অর্থনীতিকে আপনারা দাঁড় করিয়ে এই অর্থনীতি পাচার করে দেন ইন্ডিয়াতে। এটা বলে জাতীয় বেঈমান, ক্রিমিনাল। যারা দেশের স্বার্থে, দেশের জন্যে যারা বেঈমানি করে এদেরকে বলা হয় জাতীয় ক্রিমিনাল, বিশ্বাসঘাতক মির্জাপুর। আর মির্জাপুরদের কখনো বেঁচে থাকার অধিকার থাকে না। আজকে আপনাদের যে ধর্মের উপরে আপনারা বিশ্বাস রেখে অন্যায়ভাবে অন্য ধর্মকে আপনারা হত্যা করেছেন, এটার কি বিচার হওয়া উচিত না? তাহলে এটাই বোঝাচ্ছে যে আপনারা যে আওয়ামী লীগের একটা দালাল, আওয়ামী লীগ আপনাদেরকে পালছেন, আওয়ামী লীগ আপনাদেরকে নতুন করে আবার উৎসাহিত দিয়ে তারা ক্ষমতা আসতে যাচ্ছে, আপনারা হচ্ছেন আওয়ামী লীগের দালাল। মুসলিমরা এদেশে আপনাদেরকে জায়গা দিয়েছে যে আপনারা থাকেন, শান্তিপূর্ণভাবে বাস করেন। তার মানে এই না মুসলিমদেরকে আপনারা হত্যা করে আপনাদের যে জঙ্গলি কার্যকলাপগুলা এগুলো মানুষের সামনে তুলে ধরবেন। ইসকনের যারা অনুসারী আছেন তাদেরকে বলে দিচ্ছি, গুম খুনের স্বৈরাচার অবৈধ ক্ষমতাশীল আওয়ামী লীগকে যদি এদেশের মুসলিমরা 17-18 বছর পরে যদি বিদায় করে দিতে পারে, আপনাদেরও কিন্তু এই বাংলাদেশ থেকে বিদায় হয়ে যাওয়ার সময়টা খুবই হাতের কাছে। মুসলিমেরা তাজা রক্ত এক আল্লাহর নামে দিতে জানে, আর আপনারা মুক্তির কাছে, প্রাণহীন মুক্তির কাছে মাথা নত করা অভ্যাস আপনাদের আছে। ইসকনের ভক্তদেরকে বলতে চাচ্ছি, পাপ কখনো বাপকে ছাড়ে না।
ইন্ডিয়ার কুপরামর্শে এই স্বাধীন বাংলাদেশে তোমাদের জায়গা হবে না। মুসলিমেরা কিন্তু ধরি ধরি করে ধরে না, আর যদি ধরে তুমি কোথায় যাবে এটা তোমার ভগবানও জানে না। বাংলাদেশে যদি থাকতে চাও ইসলামের আইনকে মেনে তোমাদের ধর্ম নীরবে চালাও। জাতি ভাইয়ের কাছ থেকে যদি আমরা দেশ স্বাধীন করতে পারি, পাকিস্তান আমার জাতি ভাই, তার কাছ থেকে দেশ যদি স্বাধীন করতে পারি, আর তোমরা তো বেধর্মী, তোমাদের কথা আর কি বলি।